আরেকটা যেরকম থাকতে হয় সেরকম মালিকের অনেক কথা শুনতে হয়। আপনারা তো আছেন, অনেকে ভাড়ায় থাকেন না, ওই মালিক দেখো আপনাকে রাত 11টার সময় বলে যে এরপর আর বাসায় ঢুকতে দেবো না, দরজা পর্যন্ত। এখনো এরকম আমাদের একই অবস্থা, যেহেতু ভাড়াটা বিল্ডিং, এই জন্য পোস্টার টোস্টার এইগুলো অনেক ঝামেলা হয়। যে সময় আমরা নিজস্ব বিল্ডিংয়ে চলে যাবো, আল্লাহ দিলে এই সমস্যাগুলি থাকে। একটু সংস্কারের কথা যদি সুনিশ্চিত বলতে পারতেন যে পুলিশের কি ধরনের সংস্কার জাতি আছে? পুলিশের সংস্কারটা একটা কন্টিনিউয়াস হচ্ছে। আমরা দেখবেন এই কিছুদিনের ভিতরেই আমরা একটা পাইলট একটা প্রজেক্ট নেওয়া হয়েছে। আপনারা সবসময় বললেন ডিডি এবং ওই মামলা পুলিশ দিতে চায় না, এই জন্য এটা অনলাইনে দিতে পারে। সিলেট রিজনে কিন্তু আমরা অলরেডি শুরু করে দিচ্ছি সিলেটে, এটা পুরো বাংলাদেশে আমরা শুরু করে দিচ্ছি। যেমন আমরা দেখছেন এখন পাসপোর্টে পুলিশ ভেরিফিকেশনের দরকার পড়ে না। এইরকম এই ইসের জন্য আপনারা এই জিডি করতে, তারপরে করার জন্য, ওই মামলা করার জন্য আপনাদের থানায় আসতে হবে না, ওই অনলাইনে আপনারা থানায় এই না এসে এই মামলা করতে পারেন। প্লাস আপনার ওই যে আগে আপনারা বলা যে রিমান্ডে নিয়ে জিজ্ঞাসাবাদ করার জন্য আমরা কাচের মতো ঘর করে দেবো, যেমন অন্যেরও দেখতে পারবে যে তার সাথে কীরকম কোনো খারাপ আচরণ করা হবে, এইসবগুলো করা হবে। মামলা বাণিজ্যটা বন্ধ করার জন্য কিন্তু অনলাইনে করা হবে। মাননীয় উপদেষ্টা, বিশেষ করে মামলা বাণিজ্যের একটু স্পেসিফিক করে বলি, গাজীপুরে বেশ কয়েকটা জায়গায় মানববন্ধনও হয়েছে, আপনি নিশ্চয়ই মিডিয়ায় দেখতে পাবেন। তো এই বিষয়টা নিয়ে আপনার কোনো নির্দেশনা থাকবে কিনা গাজীপুরে বিশেষ করে? আমাদের ক্ষেত্রে হলো, যদি মামলা বাণিজ্যে যদি কেউ ইসের খাতে দুর্নীতির সাথে জড়িত হয়, তাকে কাউরি ছাড় দেওয়া হবে না। আপনারা জানেন পুরো এই একক র্যাঙ্কের 84 জনরে কিন্তু আমরা অ্যাটাচ করে রাখছি। প্রায় আমার মনে হয় 30-40 জনের মতো আমরা বাড়িতে পাঠাই দিচ্ছি। আরও এরকম 30-40 জন বাড়িতে পাঠানোর জন্য আমরা একটু কুণ্ঠিত করবো না, যদি কোনো রকমের দুর্নীতির সাথে জড়িত। তবে হ্যাঁ, আপনারা একটা সত্যি কথা বলছেন, বাংলাদেশের সবচেয়ে বড় সমস্যা হল দুর্নীতি, সবচেয়ে বড় সমস্যা দুর্নীতি। এটা যদি আমরা একটি রন্ধে ঢুকে না, এটা যদি আমরা কোন অবস্থায় একটা কন্ট্রোলের ভিতরে আনতে পারতাম, তবে কিন্তু দেশ অনেক অনেক আগাই যেত। এই জন্য আমি আপনাদেরও সহযোগিতা চাচ্ছি, আপনারাও এইটা লোকজনদের সচেতন করবেন, এবং যেন কেউ দুর্নীতি না করে এই জন্য বলবেন। যেমন আপনারা এই জন্য যদি সবসময় সত্যি সংবাদ প্রকাশ করেন, তবে কিন্তু লোকজনে এই দিকে কিন্তু হবে। অনেক সময় আছে আপনাদের ভিতরেও যদি আবার কোনো মিথ্যা সংবাদ হয়, তো মিথ্যা সংবাদ হলে এই দুর্নীতিবাদরাও পায়, আর পার্শ্ববর্তী দেশগুলো সুবিধা পেয়ে যায়। ওই একটা খারাপ সংবাদটি তারা ব্যক্তিরা রিপোর্ট করে। বিদেশ যাওয়ার সময় কারণে কয়েকজন পুলিশ কর্মকর্তা, ওইটা ক্ষেত্রে আমি গতকালও এটা একটা উত্তর দিচ্ছি। এটার জন্য একটা ইনভেস্টিগেশন কমিটি হচ্ছে, তারা হয়তো রিপোর্টও দিয়ে দিবে, হয়তো চিফ অ্যাডভাইজারের কাছে 3 জন উপদেষ্টারে মিলে। ওখানে যদি তারা দোষী সাব্যস্ত, তাদের পানিশমেন্ট হবে, আর যদি তারা নির্দোষ, তারা খারাপ পেয়ে যাবে। মাননীয় উপদেষ্টা, আমার একটা প্রশ্ন ছিল, সেটা যে জুলাই পরবর্তীতে যারা হয়েছে, মামলা হয়েছে, এখন সারা দেশে অনেকগুলো মামলা হয়েছে, যেগুলো প্রায় 9 মাস হয়ে গেছে, এখন যেহেতু আপনি জানেন এক একটা, আগে কি হতো, আগে হয়তো 10 জন 15 জনের নাম থাকতো, আর কতগুলি বেনামে দিয়ে পুলিশ মামলা দিত। আর এবার হইতে কি, আপনারা মামলা দিচ্ছেন, 10 জন 15 জনের নাম দিচ্ছেন, 200-250 বেনামি লোক দিচ্ছেন। এই জন্য কিন্তু ইনভেস্টিগেশনও দেরি হয়ে যাচ্ছে। এই জনগণের কতগুলি অনেক, হ্যাঁ, এর ভিতরে অনেক দোষী আছে, অনেক নির্দোষী লোকেরও আমরা আসামি করি। এই জন্য কিন্তু ইনভেস্টিগেশন দেরি হচ্ছে। এই জন্য আমরা দেখব যে দোষী তারা আমরা শাস্তির আওতায় নিয়ে আসবো, আর যে নির্দোষী, যে নির্দোষ, সে যেন কোনো অবস্থায় সাজা না পায়, এই ব্যবস্থা আমরা